গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শিউলি, আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। যত ভাবে তাড়াতাড়ি করব, কিন্তু শীতের সময় তো তাড়াতাড়ি ওঠা যায় না। এই আর কি। আর এইটা উঠে গেছে, আমি উঠে গেছি তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন বানাতে। তোমাদের দাদাভাই বলছিল যে উঠতে হবে না, আমি করে নিচ্ছি। ডিমের অমলেট বানাচ্ছিল, তারপর ভাবলাম যে আটা মাখা রয়েছে, একটু রুটি বানিয়ে দিই। মানে যেই একবার ডেকেছে তারপরে আর শুয়ে থাকতে পারলাম না, উঠে গেলাম। উঠে একটা রুটি বানিয়ে দিলাম। আর এইটা উঠে গেছে। এখন ওর জন্য এখান থেকে একটা সুজির প্যাকেট এনেছে। এখানে সুজির প্যাকেটটা হচ্ছে এই যে এরকম। সেইটাকে আমি, যেহেতু ওর সুজিগুলো একটু ভেজে রাখি, সেটাকে অর্ধেক ভাজছি, একবারে পুরোটা ভাজছি না, কারণ মানে বড় কন্টেনার নেই আমার কাছে। এই যে এইটাই হচ্ছে। আর ওর খিচুড়ির সবজি টবজি কাটছি। এই যে ওর খিচুড়ি সবজি কাটছি। এইখানে সুজিটা এই যে ভাজা হচ্ছে। পরে কিচেনটা না ক্লিন করে নেব। এগুলো তো রাতে ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো এখন এখানে মেলা আছে। এগুলো বাবুর হচ্ছে মুখ মোছার কাপড়। আর এই দেখো কিচেনটার বর্তমান অবস্থা এরকম আছে। এগুলো ঝটাপট এখন ক্লিন করব। এর মধ্যে আবার চলে আসবে দুধওয়ালা। বাথরুমে এক গাদা জামা কাপড় রয়েছে, সেইগুলো ভিজিয়ে রাখতে হবে আগে, তারপর ধোবো। মানে দুধ নিয়ে এসে তারপর ধোবো। ইন্ট্রোটা তো আগেই দিয়ে দিলাম, তার জন্য এখন আর কিছু বলছি না, সোজা চলে যাচ্ছি কাজের দিকে। সব কিছু ছড়ানো আছে, ছড়ানো থাকলে একদমই আমার ভালো লাগে না কাজ করতে। তার জন্য সব কিছু আগে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সব কিছু এদিক ওদিক এলোমেলো থাকলে না, মানে তুমি কাজ করে তালও পাবে না যে কোথায় কোনটা রাখবো, কি করব। ওই জন্য আগে ঝটাপট এই জায়গাটা ক্লিন করে নেব, তারপরে বাদবাকি কাজ করব। আর এখনও তো বাবুকেও খাওয়ানো হয়নি, আর আমারও খাওয়ার হয়নি। আমি সমস্ত কাজ করে নিয়ে তারপরে খেতে পছন্দ করি, কারণ এইদিকে কাজ পড়ে থাকবে, আগে খেয়ে নেব, ভালো লাগে না। মানে কাজ বলতে যেরকম রেগুলারে আমার ঘর মোছা, তারপরে ঘর ঝাড় দেওয়া, রোজ তো আর ঘরটা মুছতে পারি না, প্রায় মুছি, একদিন পরও হয়তো কোনো দিন মিস হয়ে যায়। আর জামা কাপড় ধোয়াটা আমার মেন থাকে, ওকে নিয়ে বাইরে যাওয়া একটা অসুবিধা হয়ে যায় এই দুধ টুধ এনে। আর আগে কি করতাম বলো তো, একবারে স্নান করে পুজো দিয়ে তারপর খেতাম, দেখি অনেক লেট হয়ে যায়। তারপর এখন আবার তো প্রচণ্ড ঠান্ডাও পড়ে গেছে, ওই জন্য স্নান করছি না সকালে। প্রায় ভিডিওতে তো তোমরা দেখো যে দুপুরবেলা আমি রান্না করতে করতে রান্নাটা বসিয়ে দিয়ে তারপর স্নান করে পুজো দিয়ে চলে আসি। এই আর কি। এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, তারপর বাবুর খাবারটা বসাবো। বাবুর খাবারটা বসিয়ে পরে আটা মাখা রয়েছে, আর একটু আলু সিদ্ধ করা রয়েছে, সেটা দিয়ে ভাবছি যে ইয়ে করব। কালকে ওই লঙ্কার পাকোড়াগুলো বানিয়েছিলাম, ওইগুলোর মধ্যে দিয়েছিলাম সেই আলু সিদ্ধটা। তা ভাবছি যে এখন ওই আলুর পরোটা বানিয়ে নেব। এবার আলুটা এত নরম হয়ে গেছে, পরোটাটা হবে কি হবে না ঠিক করে সেটাই ভাবছি। সমস্ত কিছু মোছা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বলতো, নিজের যখন সংসার হয় না, তখন নিজেরই একটা দায়িত্ব চলে আসে, যে যে পেছনে তো কেউই নেই না, যা করতে হবে আমাকেই করতে হবে। তার জন্য ঝটাপট করে নেওয়াই ভালো। এর মধ্যে দুধওয়ালা আসবে, দুধওয়ালা এসে দুধটা নিয়ে আনলে পরে তখনই বাবুর খাবারটা বসাবো। আর তার মধ্যেও আজকে না একটু খুবই ব্যস্ত আছি, কারণ বিছনার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করতে হবে। কালকে আমাদের বাড়ি কিছু গেস্ট আসবে। এই আর কি, কারা আসছে না আসে পরের ভিডিওতে তোমাদের অবশ্যই জানাবো। ঠাকুরঘরটা তো তোমরা দেখেছো, ঠাকুরঘরটায় আমরা থাকি না, জামা কাপড় মেলা থাকে, এই পুজো দেওয়ার সময় যাওয়া হয়। ওই ঘরটায় তো সেরকম বেশি যাওয়া হয় না, তার জন্য বেডশিটও সেরকম পাতা হয় না। তার জন্য এই ঘরে যে বেডশিটটা আছে, ভাবছি যে ওইটা উঠিয়ে নিয়ে না ওই ঘরে পেতে দেবো, উল্টো করেই পেতে দেবো। আর এইখানে একটা বেডশিট লাগিয়ে দেবো অন্য একটা। তাহলে কি বলো তো, তোমরা এসে একটু বসতে বসতে পারবে। এই ঘরটায় আলো থাকে, মানে ঠাকুর ঘরটা একটু জানলাটা খুলে দিলে না, ঠাকুর ঘরটা খুব সুন্দর আলো টালো থাকে, রোদ আসে, একটু জানলাটা দিয়ে এই ঘরটায় ভালো লাগে। এবার বাবুকে নিয়ে থাকে সবসময়, ওটায় থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। ওই জন্য আর এই ঘরটায় সেরকম বেশি আসাও হয় না। দু একদিন আমরা দুপুরবেলা এই ঘরটায় আবার খেয়েছি জানো। এই যে এক বালতি রয়েছে জামা কাপড়, সেটা কাচতে হবে, এখনও কাচা হয়নি। ওইদিকে একটু গুছিয়ে নিলাম, এটা কেচে টেচে যে এখন বেডটা ক্লিন করে নেব। বিছনার এই অবস্থা আছে।
আর শীতের সময় তো আমাদের একটু কম্বল টম্বল বেশি লাগবেই। আর তারপরে কি বলতো, শীতের সময় না প্রচুর জামা কাপড় নোংরা হয়। আমি একটা জিনিস দেখেছি, কারণ আমরা গায়ে গায়ে বডি লোশন, বডি অয়েল এইসব ইউজ করি না, একদম পুরো তেল কাস্টে টাইপের পড়ে যায়। কম্বলগুলো কভার না লাগালে একদম খুব বাজে হয়ে যায়। আমি আগের বাড়ি একটা আছে, সেটা ইউজ করে দেখেছি, কিন্তু কম্বল ওয়ার লাগালে গায়ে হচ্ছে দিতে একদমই মজা নেই, যেটা সত্যি কথা। কিন্তু কি অত মোটা মোটা ভারীটা মানে কাচতে খুবই অসুবিধায়, তার জন্য এইটা এবার বানিয়েই নিয়েছি, বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছি কাপড় দিয়ে। নাহলে আমি জানি যে ভীষণই অসুবিধা হয়, নোংরা হয়ে গেলে না তখন আর মানে কাচার খুবই কষ্ট, আর দেখতেও খুব বাজে লাগে তখন। তার জন্য এবার একেবারে প্রথম থেকেই ওয়ার পরিয়ে নিয়েছি। আর সিঙ্গেলটাই না ওয়ার পরানো হয়নি, ওটা যেহেতু কাচা যাবে ওই জন্য আর ওটার প্রতি আর গ্রাহ্য করা হয়নি। আমরা কি বলতো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই শিখে যাই। যখন 8-9-এ পড়তাম কি, তখন মানে আস্তে আস্তে মানে ঘর গোছানোগুলো শিখছিলাম, যে ঘরটার কী করে গোছাতে হয়, নিজের একটা জামা কাপড় ধোয়া, নিজের জিনিস নিজের করা। এই দেখো বাবু এতক্ষণ ধরে এই যে এইখানে খেলছিল, তার জন্যই আমি ওই সমস্ত কাজগুলো করে নিতে পারছিলাম। আর কি বলছিলাম তোমাদের, মানে সময় এক একটা স্টেপে আমরা এক একটা বয়সে আমরা এক একটা জিনিস শিখি। তারপরে যখন আরেকটু বড় হই, এই মা একটু দায়িত্ব দিলে, এই আজকে এটা একটু রান্না করতে, এটা মানে বাপের বাড়ি অনেক রান্না করেছি, কেমন শখের বিষয়। যখন আমাদের তো চাষবাস আছে, এবার যখন চাষবাসের খুব চাপ থাকতো, যেরকম যখন ধান উঠতো, পাট কাটা হতো না, তখন ভীষণ আমাদের বাড়ি চাপ হতো। তখন হয়তো রান্না করলাম আমি আর আমার দিদি মিলে, কিংবা ওই সব গোছাগুছি করছি এই আর কি। কিন্তু খেতে ভালো হতো না, খেতে খুবই খারাপ হলেও হয়তো পাতলা হয়ে যেত, নুন হতো না যেত। কিন্তু সেটা আমার বাবা বলো, আমার মা বলো, কোনো দিনই মানে মুখের উপর বলেনি, মানে তখন আগ্রহ দিয়েছে। তখন যদি তুমি মুখের উপর সবাইকে বলে দাও না, তখন আর তোমার ইচ্ছাটা থাকবে না। তখন মানে আগ্রহটা তুমি যদি দাও, তাহলে কিন্তু তোমার কাজ করার ইচ্ছাটা থাকবে। এই যে পরোটাটা একটা ভেজে নিয়েছি, আর ডিম একটা ভাজা করে নেবো, বুঝলে তো। ডিমটা ওই আটার বাটিতেই গুলে নিলাম, নাহলে অন্য আর একটা বাটি নষ্ট করতে হবে, কারণ কি সমস্ত কিছু এখন মেজে আবার দুপুরের রান্নাটা বসাতে হবে। আর তারপরে কি বলছিলাম, আবার যখন বিয়ে হলো, বিয়ের পরেও মানে কি বলো তো, বিয়ের পরে গিয়ে শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করতাম। এক এক জায়গায় এক এক রকম রান্না বান্না না, এক একজন এক এক রকমভাবে খায়, যে কোনটায় কোন জিনিস ফোড়ন দিতে হয়, বিশেষ করে যেই জিনিসটা, আবার কতটা পরিমাণ জল দিতে হবে, করতে হবে। যে রসুন ছাড়াতে বসে গেছি, তারপরে নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলো তো, আর ছেলে না পুরো পার কাছে থাকে সবসময়, ভীষণ জ্বালাতন করে, ওই জন্য ওকে নিয়েই পাশে রসুন ছাড়াতে বসে গেছি। ভেন্ডি ভাজা করব, দেরি হয়ে গেছে, এই জন্য এইটাই পরোটা বানিয়েছিলাম, তো ভাবলাম যে এইটার মধ্যেই অল্প কটা ভেন্ডি, তো এইটার মধ্যেই ভাজতে লাগি, আর ওই সাইডটায় ইন্ডাকশানে তরকারি বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি। তাই দুই সাইডে দুটো দিয়ে দিয়েছি, পরে লাস্টে একদম ভাত বসিয়ে দেবো, হয়ে যাবে। আর দুপুরের দিকে তো বেশি একটা তরকারি আর একটা ভাজাই করি, কারণ এই শীতের সময় না আবার রাত্রে কিছু না কিছু রান্না করতে হয়, আর ছেলে নিয়ে অত কিছু সত্যি কথা করতে পারি না। তারপরে কি বলছিলাম, মানে আজকে সোয়াবিনটা দেখো এইভাবে রান্না করব। সোয়াবিনটা না অন্যদিন আমি মশলার সঙ্গে সব কিছু মাখিয়ে নিয়ে ভালো করে ভাজি, যেহেতু আমার কাছে অ্যালুমিনিয়ামের কড়াই নেই, এই কড়াইটা আছে, আর এইটাই না ভালো করে কষানো যায় না, ওই জন্য আমি আজকে আগে ভাজা করে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষাবো। আবার চলে আসলাম যে এই বেডটার মধ্যে, ওই বিছানা চাদরটা উঠিয়ে এই বেডটার মধ্যে দিয়ে দিচ্ছি, এটাই বিছিয়ে নেব এই আর কি। এটা তো নোংরা হয়নি সেরকম বেশি। আর একটা আছে হোয়াইট কালারের বিছানার চাদর রয়েছে, দেখি ওইটা কালকে পাতবো না কি করবো কি জানি। আবার লোকজনের বেশি বাড়ি তো, আর আমার ছেলে ছোট, ওই জন্য ওইটা এখনও মানে ভাজই খুলিনি, ভাজ যেরকম ভাজ সেরকমই রয়েছে, সাদা কালার। যে কেউ আসলে পাতবো, দেখি তাহলে কালকে যদি পাতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শ্বশুরবাড়ি গিয়ে কি বলছিলাম, আমার শাশুড়ি মার কাছে জিজ্ঞাসা করতো, মা কোনটায় কী ফোড়ন দেবো, করবো। তারপর রান্না করতে করতে হয় না, প্রথম ভালো হতো না, এই হতো না, মানে জল বেশি হয়ে যেত। তারপর শাশুড়ি মা বলে দিতেন যে এটা এরকমভাবে না, এটা এরকমভাবে করবে, দেখবা ঠিক হবে। আর এইদিকে রান্না করছিলাম, আর দৌড়ে দৌড়ে এইদিকে ঘরে আসছিলাম, জামাকাপড় মামাকাপড় সব গোছানো, বাইরে এক গাদা সব মেলে দিয়েছি। ভাগ্য ভালো যে একটু রোদ উঠেছে। আর কি বলো তো, ওনারা সকালে আসবে বলেছে, সকালের খাবারটা খাবে, দুপুরে খাবে, এবার বিকালে বেরিয়ে যাবে, ওই জন্য যতটা সম্ভব পারছি যে এখনই গুছিয়ে রাখছি, যাতে কালকে আমার একটু কষ্ট না হয়। আরও তো মশলা টশলা পিষতে হবে না, লাইটে খুব সমস্যা করে মশলা, ভাবছি যে মানে রাত্রে গুছিয়ে রাখবো, সকালে যখনই লাইটটা থাকবে তখনই একবারে মানে
মানে মিক্সিতে দিয়ে পিষে নেব। আর এখন এরকম হয়েছে না যে রান্না করতে করতে দু একটা মানে খুব ভালো হয়, যে এরকম আমার শ্বশুরমশাই আমার হাতে মাংস, ডিমের ঝোল এসব খুব ভালো। দুপুরে সমস্ত কাজ গুছিয়ে আর ভিডিও করতে পারিনি। এখন রাতে কি রান্না করছি বানাবো খিচুড়ি রাতেবেলা। দেখো কি কি সবজি নিয়ে নিচ্ছি, ফুলকপি, মটরশুঁটি, গাজর, বিনস, আলু এগুলো কেটে ধুয়ে নিয়েছি। প্রেশার কুকারে একবারে এটা ভাজা করে দিয়ে দেব। আর এইখানে মুগ ডাল আর চাল নিয়ে নিয়েছি। এটা চাটনি বানিয়ে রেখেছি, দেখো এর মধ্যে সেই বাদামের পেস্টটা ছিল, ধনেপাতা একটু টমেটো দিয়ে পেস্ট করে দিয়েছি। এর মধ্যে কারি পাতা আর শুকনো লঙ্কা একটু কি বলে সর্ষে দিয়ে ফোড়ন দেব। আর এটা হচ্ছে সয়াবিন, এটাও পেস্ট করেছি, আলু, এটা দিয়ে একটু সয়াবিন আলু টিক্কি টাইপের বানাবো, এই আর কি। রাতে কি রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম, আর কিভাবে রান্না করছি তোমরা দেখতেই তো পাচ্ছ। এইভাবে তোমরা অবশ্যই বাড়ি একবার ট্রাই করবে, একদম ঝটজলদিও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এখন কি বলো তো, কালকের প্রস্তুতি নিতে হবে, ওই জন্য রাতে আর বেশি ঝামেলার কিছু করলাম না, একবারেই প্রেশার কুকারের মধ্যে রান্না করে দিলাম। অনেক লোকজন আসবে, তার জন্য রাতে সব থালা বাসন মেজে টেজে, আমি তো রোজই মেজে রাখি, তাও আজকে অনেক থালা বাসন আছে, সেইগুলো মেজে মানে পেঁয়াজ রসুন সব কিছু ছাড়িয়ে রাখবো। আর আলু টালু সব কিছুই কেটে রাখবো, কালকে ইচ্ছা আছে যে বিরিয়ানি বানানোর। এই আর কি। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে।